কি হলো কি? এখনো পাতা গেলাস দেয়া হলো না, নিমন্ত্রিত লোকেরা চলে আসবে। তোরা যে কি করিস আমি কিছু ভেবে পাই না। এই করে দিচ্ছি। তাড়াতাড়ি 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 দে। সীমা, হ্যাঁ বল মা। আপনার জামাইকে দেখেছেন? জামাইকে কই না তো? দেখুন না, ঘরে ঘড়িখানা ফেলে রেখে চলে এসছে। ওই দেখ, প্রভা, ওই তো। আমার ঘড়িখানা যে কোথায় রেখেছো? আপনার ঘড়ি কি আমি রাখি না আমি পরি? এই নিন, ঘরে ফেলে এসেছিলেন। ঠিক আছে ঠিক আছে, দাও 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 দাও। মা, ও মা, পিসি দিদা আমি তৈরি হয়ে গেছি, কিন্তু দেখো না সুনীল, সুধীর, মামা বাবু সবাই মিলে একসাথে কি ভীষণ গোল করছে। সুনীল, এই সুনীল, দেখেছো? তোমরা নিচে নেমে এসো। আরে সেসব তো বুঝলাম, কিন্তু যার জন্য এত আয়োজন সে কোথায়? তার বন্ধুরা তো এসে পড়লো বলে। মা, দেখো এই পাঞ্জাবিটা মেজো বৌদিদি আমাকে দিয়েছেন। খুব সুন্দর হয়েছে। সুভাষ, এখানেই থাকো তুমি, কেমন? লোকজন এবার আসা শুরু করবে। বলরাম, রঘু, আগে কথা বাবা, আর কত কাজ বাকি? লোকজন এলে কি অনুষ্ঠান শুরু করা যাবে? আগে কথা বাবা, রান্না প্রায় শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, এসো। সুভাষ, তোমরা এসে গেছো? নন্দ কই? ও আসছে। সুবি, গরম গরম রসগোল্লা নেবেছে, চল নিজের চোখে একবার দেখে আসি, আর কয়েকটা চেখেও আসি। তোমরাও এসো। না না, আমরা এখনই খাবো না। সুভাষ, আমরা কি চেয়ার টেবিলে খেতে বসবো? হ্যাঁ। খাবারের কি সুগন্ধ! আচ্ছা, এটা কিসের গন্ধ? এই গন্ধ তো চেনা নয়। লুচি, মাংস, পোলাও, ছোলার ডাল সব গন্ধ একসাথে মিশে এই গন্ধটা তৈরি হয়েছে, তাই এরকম অদ্ভুত লাগছে। সুবি, তোর বন্ধুরা তো দেখছি একদম আমারই মতো, খাবার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ। চলো চলো, তোমাদের খুব ভালো লেগেছে আমার। এসো এসো সবাই। আচ্ছা মামা বাবু, মানে সব খাবার কি আপনি চেখে দেখেছেন? মানে নুন ঝাল যদি কিছু কম পড়ে তাহলে কিন্তু এই দায়িত্বটা আমাকে দিতে পারেন। আমি কিন্তু এইসব ভালো পারি। সুভাষ, গোপাল মনে হয় সকাল থেকে কিছু খেয়ে আসেনি, একটু বেশি করে খাবে বলে। এ মা, তোমরা বুঝি খেয়ে এসেছো? কি বোকা তোমরা! সুভাষ, মাস্টার মশাই, দিদি এলেন না? আসলে আমার কল্যাণীটা জ্বর এসেছে কিনা ওকে নিয়েই ব্যস্ত। ও মা, দিদির খাবার পাঠাবার ব্যবস্থা করি? অবশ্যই। মাস্টারমশাই আপনি বসুন, আমি জল দিতে বলছি। আমি দেখি। আসো। আরে মাস্টার মশাই, নমস্কার নমস্কার। আজও সময় মতো। মাস্টার মশাই, সেদিন যদি আপনি সময় মতো না আসতেন তাহলে আমার ভুলটা কখনোই ভাঙতো না। ভুল কেন বলছেন জানকীবাবু? আসলে আমরা সন্তানদের নিয়ে চিন্তা করতে করতে কখন যে দুশ্চিন্তা করে ফেলি নিজের একটা টেরটিও পাই না। মাস্টার মশাই, জল জল। না না থাক, এখন আর খাবো না। জানকীবাবু, ওরা লেখাপড়া করে এক একজন মস্ত বড় মানুষ হোক, এটুকুই তো চাওয়া। এই নাও 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 নাও। আর একটা নেবে? জানকীবাবু, আজকে কিন্তু আমরা শুধুমাত্র গল্পই করব। বাংলার মাস্টারমশাই, পণ্ডিত মশাই, ওনারা আসবেন তো? নমস্কার। আসবেন তো কি মশাই, এসে তো পড়েছি।
তবে আমি কিন্তু বাইরে থেকে সব শুনেছি, আজকে কোনো লেখাপড়ার কথা হবে না। আজকে শুধু গল্প হবে, কেমন? এই তো বাচ্চারা সবাই এসে গেছো। মাস্টার মশাই, গল্প বলার খেলাটা খেলবো আমরা। একজন গল্প বলা শুরু করবে, আরেকজন শেষ করবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে ওই গল্পে কিন্তু একজন সংস্কৃত মাস্টার মশাই থাকতে হবে। এ কি হলো রে মাস্টারমশাইয়ের? মাস্টার মশাইকে পরের বার নাটকে নিতে হবে। সবার থেকে ভালো অভিনয় করতে পারে। স্কুলে একরকম, এখানে আরেক রকম। আমরা কখন কেকে বলবো? এসো না, এখনই তো খাওয়া হবে। এসো এসো, খেতে বসো তোমরা, আমি এক্ষুনি তোমাদের খাবার দিতে বলছি। এসো। বসো। শুভেন্দু বাবু, পণ্ডিত মশাই, আপনারা খেতে বসুন। হ্যাঁ মাস্টারমশাই, আপনারাও বসে পড়ুন। হ্যাঁ, আসুন। বসুন বসুন। রঘু, বলরাম, খাবার দিতে শুরু করো। ছোট মামা, চলো নতুন দাদাকে গিয়ে ডেকে আনি। এই খাওয়ার সময়? চলো তো। আমাকে আরেক একটা দিয়ে যান। আরেকটু। এই বাড়িটা ওমা, এ কি? এরা কারা বাড়ির ভেতর ঢুকে পড়ছে? এই এই তোমরা কে? যাও যাও যাও, বাড়ি বাড়ি যাও, যাও বলছি। কি হলো, শুনতে পাচ্ছ না? যাও। দাঁড়ান। আপনারা কেউ যাবেন না। যাবে না মানে? আমি ওনাদের নেমন্তন্ন করেছি। যাবে কেন? খেয়ে দে তবে যাবে। ও মা, সে কি কথা? হ্যাঁ, বাবা, এরাই আমার নিমন্ত্রিত অতিথি। কি ব্যাপার পণ্ডিত মশাই,
এখন ওই নিচু লোকদের সঙ্গে গা ঘাসাঘাসি করে খেতে হবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আপনারা আসুন, বসুন। ও বাবা, জানো কি এইসব কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ, এই বাড়িতে সব ভদ্রলোকেদের নেমন্তন্ন করে আনা হয়েছে, আর তাদের সাথে এরা? হ্যাঁ, এটা কি করা ঠিক উচিত হচ্ছে বলো দেখি? হ্যাঁ, এখানে সুভাষের শিক্ষকেরা আছেন, সুভাষের বন্ধু বান্ধবরাও আছে, আর আমার দৃঢ় বিশ্বাস পিসিমা, সুভাষের শিক্ষকেরা কখনোই এমন শিক্ষা কাউকে দেন না যাতে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়। মাস্টারমশাই, আমি কি ভুল বললাম কিছু? কখনো না, একেবারেই না। এমনটাই তো হওয়া উচিত, তাই তো শুভেন্দুবাবু, পণ্ডিত মশাই, তাই তো? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। হ্যাঁ, ভেদাভেদ আমার কিসের? কোনো ভেদাভেদ নেই। জানো কি বাবু, আপনার থেকে, আপনাদের পরিবারের থেকে এমন শিক্ষা না পেলে সুভাষ এভাবে ভাবতে শিখত না। আচ্ছা জ্যাঠামশাই, সুভাষ যদি প্রত্যেক বছর এরকম ভালো ফলাফল করে, তাহলে আপনি কি প্রত্যেক বছর এরকম ভালো ভালো খাবার খাওয়াবেন? এর থেকে অনেক বেশি খাওয়াবো, তবে তার জন্য তোমাকে আরো ভালো ফল করতে হবে। না মানে আমি এমনি বলছিলাম। হ্যাঁ, এমনি বলছিলাম। আপনারা আসুন। নরেন্দ্র, খবর আছে, দারুণ খবর। এমন ভাবে আমাদের কাজের বাড়তি সুবিধা চলে আসবে সেটা ভাবতেই পারিনি। এ দেখো, রাজা পঞ্চম জর্জের কলকাতায় আগমন। বাহ, রাজা তো একেবারে মোক্ষম সময় আসছে যতীন। রাজাকে নিয়ে এখন পুলিশেরা ব্যস্ত থাকবে, আর এই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। পুলিশের গতিবিধি সম্পর্কে আমার মামা ললিত চ্যাটার্জি যতটুকু পারবেন আমাদেরকে খবর দেবেন। ये अपनी हम बिहार से है। वो हम लोग का वहाँ पे समिति से देखा करते हैं अपना आप लोगों के साथ। যতীনদা, যাচাই না করে বিশ্বাস করাটা ঠিক হবে না কিন্তু। অমল, পূর্ণেন্দু, তোমরা ওর পেছনে গিয়ে দাঁড়াও। বিচার করলেই একেবারে চেপে ধরবে। बिहार, बिहार कौन समिति? वो बिहार में हम लोग का अनुशीलनी का काम शुरू हो गया, तो आमी ओखान থেকে हम वहीं से आए हैं। नाम? आमी राम सिंह आछि। राम सिंह, এই নামে আমরা কাউকে চিনি না। কে পাঠিয়েছে আপনাকে? চরণ দাস। চরণ দাস? এ নামে আমরা কাউকে চিনি না। তোমরা চেনো যতীন? চরণ দাস কে? কেন পাঠিয়েছে তোমাকে? वो आप लोगों का जो 26 तारीख वो
हथियार लूटने की काम चल रहा है ना। আমি আপনাদের সাথে থাকতে চাই। নির্দিষ্ট কিছু লোক ছাড়া এই খবর তার কেউ জানে না। বলো তুমি কে? অমল, পূর্ণেন্দু, অনুদিদি, বলো তুমি কে? না হলে এক্ষুনি তোমায় শেষ করে দেব। যতীনদা, আমি অনন্ত যতীনদা। পরীক্ষা করছিলাম যে আমার ছদ্মবেশটা কেমন হয়েছে। কেমন চমকে দিলাম, হ্যাঁ? চিনতেও পারলেন? শুধু ছদ্মবেশ, হ্যাঁ, অভিনয় এখানেও চমৎকার। সবই তো ঠিক আছে, কিন্তু অনুদিদি তুমি হঠাৎ বটি উঁচিয়ে ধরতে গেলে কেন? আমি কি করব? আমি কি কখনো এরকম ছদ্মবেশে দেখেছি নাকি, এরকম পোশাকে? আর তুমি তুমি এরকম বিহারি সেজেছো কেন? বিহারি গরুর গাড়ি চালায় নাকি আবার? না না অনু, পরিকল্পনায় একটু বদল হয়েছে। যতীনদা, ওখানে খবর পেলাম গরুর গাড়ি নয়, ঠেলা গাড়ি থাকবে, তাই এই পোশাক। বাবা, এ নিন চা। শরৎ, তোর চা। বাবা, বলছি আজ আমার হেসেলে আমি একটু লুচি আর পোস্ত গুঁড়ো দিয়ে বেগুন ভেজেছি, আপনাকে জলখাবারে দিই? অবশ্যই দাও। তোকেও দিচ্ছি শরৎ। রেসাদা, রেসাদা, বল। বলছি তুমি আবার কবে কলকাতায় যাবে? কলকাতা? শুধু এই মুহূর্তে কবে যাব তার তো কোনো ঠিক নেই। ভারতে ইংল্যান্ডের রাজা এসেছে, অনেক কাজ থমকে আছে। এই দেখ দেখ, কাগজে ছাপা হয়েছে। আমি শুনেছি মেসাদা, এখন কলকাতায় খুব ধুমধাম চলছে না? ধুমধাম বলে ধুমধাম, রাজা আসার আগে থেকে কলকাতার চিত্রটাই বদলে যেতে শুরু করেছে। এ যেন এক অন্যরকম কলকাতা। রাজা আবার দেশের আইন ব্যবস্থা নিয়ে বেশ প্রসন্ন। রাজাকে যা বলা হবে উনি তো তেমনই বুঝবেন বাবা। সে আর বলতে, বড়লাট মানে লর্ড হার্ডিন্সের উপর দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব পড়েছে। তিনি রাজাকে এমনভাবে সব বোঝাচ্ছেন যেন ভারতে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আর এই ভুল ধারণা নিয়ে রাজা নিজের দেশে ফিরে যাবেন, আর ভারত যেখানে আছে সেখানেই থেকে যাবে। হতেও পারে ভবিষ্যতে শোষণ আরো বাড়বে। ওরে ও শরৎ, তুই নাকি গপ্প করেছিস ওই রাজা নাকি অনেকগুলো বাঘ মেরেছে? 55 খানা। তবে সেটা লোকজনদের সাহায্য নিয়ে এবং বাঘকে আড়াল থেকে মেরেছে। কিন্তু আমাদের বাঘা যতীন দাদা, সে খালি হাতে হিংস্র বাঘের সঙ্গে লড়াই করেছেন। তাই না মেস দাদা? সুভাষ বিপ্লবীদের গল্প একেবারে গৌরব গাঁথার মতন করে মনে রেখেছে। আচ্ছা মেস দাদা, তুমি যখন কলকাতায় গিয়েছিলে অনুমাসিদার সাথে দেখা হয়েছিল? সুভাষ, এত কথা না বলে গিয়ে খেয়ে নাও। তোমার মেজ দাদা কলকাতায় যায় কাজে, ঘুরতে তো যায় না। মেজো বৌমা,
ওদের খেতে দিয়ে দাও। অনুমাসির এখন কি অবস্থায় আছে কি জানি। আজ রাতে আমি বাড়ি ফিরে এলে সকলে আমার ঘরে একবার আসবে, কিছু আলোচনা আছে, সময় আমি বলে দেবো।